আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা ঘটল। মৌলভীবাজারের কুলাউড়ায় স্বর্ণা দাস নামে এক কিশোরীর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত 1 সেপ্টেম্বর রাতে উপজেলার লালারচক সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। পরে তার লাশ বিএসএফ নিয়ে গেছে বলেও জানা গেছে। গত 2 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 46 ব্যাটালিয়নের একটি দল নিহতের বাড়ি যায়। এ সময় খবরটি এলাকায় জানাজানি হয়। স্বর্ণা উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ত। পরেন্দ্র দাস জানান, তার 4 ছেলে মেয়ে। এক ছেলে দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরায় থাকেন। ছেলেকে দেখতে স্ত্রী সঞ্জিতা মেয়ে স্বর্ণাকে সঙ্গে নিয়ে রাতে স্থানীয় 2 দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার চেষ্টা চালান। এ সময় তাদের সঙ্গে চট্টগ্রামের এক দম্পতিও ছিলেন। রাত 9টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায়। তাদের সঙ্গে থাকা দম্পতিও আহত হন। গুলি থামার পর সঞ্জিতা সহ বাকিরা লালারচক গ্রামের একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেন। পরে আহত দম্পতিকে চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিএসএফের গুলিতে কিশোরী নিহতের বিষয়টি নিশ্চিত করে বিজিবির 46 ব্যাটালিয়নের লালারচক বিওপির টহল কমান্ডার নায়েক ওবায়দে জানান, কয়েকজন বাংলাদেশি চোরাই পথে ভারতে যেতে চেয়েছিলেন। এর মধ্যে একজন বিএসএফের গুলিতে মারা গেছেন বলে তারা জেনেছেন। তবে এখনও ভারতীয় কর্তৃপক্ষ নিহত কিশোরীর মরদেহ হস্তান্তর করেনি। ফারদিন সানি, দেশ রূপান্তর।